গত ক্লাসে আমরা যে দুইটা ম্যাথ আলোচনা করছিলাম সেই আলোচনার দুইটা ম্যাথ হচ্ছে 1 নম্বরের ম্যাথগুলো, অর্থাৎ সিম্পল সাপোর্টেড বিমস উইথ পয়েন্ট লোড। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব এই তিনটা টপিক কভার করার, দ্যাট ইজ ক্যান্টিলিভার বিমস উইথ পয়েন্ট লোড, সিম্পল সাপোর্টেড বিমস উইথ কাপল আর ক্যান্টিলিভার বিমস উইথ কাপল। আচ্ছা, তো ক্যান্টিলিভার বিমস উইথ পয়েন্ট লোড অর্থাৎ আজকের টপিকের যে প্রথম ম্যাথটা, আমরা তো ক্যান্টিলিভার বিমটা জানি। ক্যান্টিলিভার বিম হচ্ছে আমার একটা বিম যেটা এক প্রান্তে ফিক্সড থাকে, এটাকে আমরা বলতেছি একটা ক্যান্টিলিভার বিম। এটা হচ্ছে একটা প্রান্তে ফিক্সড। এখন এই ক্যান্টিলিভার বিমে যদি আমি একটা পয়েন্ট লোড দেই তাহলে কি ঘটবে? পয়েন্ট লোড মানে এমন একটা লোড যেটা একটা পয়েন্টে কাজ করে। সো লেটস সে এই পয়েন্টে একটা লোড কাজ করতেছে, দ্যাট ইজ এফ। তাহলে এটা হয়ে গেল ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড। তো আমরা যেহেতু এটা ম্যাথ, তাহলে আমরা আর এফ দিয়ে করতেছি না, আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু বসাই দিই। এর মান হচ্ছে 10 কিলো নিউটন। আমার এই বিমটাকে সাপোর্ট দিচ্ছে একটা প্রান্তেই, অর্থাৎ এই প্রান্তটাতেই সাপোর্ট দেওয়া আছে। তো এই ফোর্সের এগেইনস্টে যে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে আর এ, অর্থাৎ এই ভ্যালুটা। এর নাম আমরা দিচ্ছি আর এ। এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, অর্থাৎ বিমটা নিজে থেকে এই বলকে যে বলে বাধা দিবে, রাইট? তাহলে আমরা যদি সামেশন অফ এফ ওয়াই অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে যতগুলো ফোর্স আছে তাদের সমষ্টি করি, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে শর্তটা হচ্ছে সকল ফোর্সের মান হবে 0 ওয়াই অ্যাক্সিসে। তাহলে এখানে একটা ফোর্স আছে 10 কিলো নিউটন যেটা নিচের দিকে কাজ করতেছে। যেহেতু নিচের দিকে কাজ করতেছে তাই আমরা এঁকে দিচ্ছি -10। আর আর এ যে ফোর্সটা সেটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে কাজ করতেছে। তো আমরা ওই দিকটাকেই পজিটিভ ধরে নিলে তাহলে আমার আরেকটা ফোর্স হচ্ছে প্লাস আর এ, দ্যাট ইজ রিঅ্যাকশন ফোর্স এট এ। এই যে দুইটা ফোর্স, এই দুইটা ফোর্সের সমষ্টি কত হবে আমরা বললাম? নিট ফোর্সের সমষ্টি হবে 0। তাহলে আমরা বলতেছি আর এ যে টোটাল রিঅ্যাকশন ফোর্স সেটা ইকুয়ালস টু 10। ওকে, তাহলে আমার রিঅ্যাকশন ফোর্সের টোটাল মান দাঁড়াচ্ছে 10 কিলো নিউটন। আমার এই অঙ্কটার মেইন অংশটুকু এইটুকুই, অর্থাৎ এই ম্যাথটা একটা ছোট ম্যাথ। তাহলে আমরা যদি আমার সেই কাল্পনিক যে একটা গ্রাফ লাইন, অর্থাৎ গ্রাফ লাইনে টোটাল যে ফোর্স গুলো কাজ করতেছে সেগুলোকে যদি দেখাই, একটা হচ্ছে আর এ যেটা কাজ করতেছে উপরের দিকে 10 কিলো নিউটন। আবার আরেকটা ফোর্স, এটা হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স এই প্রান্তের আর এ ফোর্সটা। আর অপর প্রান্তে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, দ্যাট ইজ 10 কিলো নিউটন নিচের দিকে। এখন আমরা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, দ্যাট ইজ এসএফডি যেটাকে সংক্ষেপে আমরা বলি, তাহলে আমরা একটা লাইন নিব। লাইনটাও হচ্ছে একটা কালো লাইন। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা বলি 0 পয়েন্ট, তাহলে এটাকে যদি আমরা একটা এক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট যেখানে 10 কিলো নিউটন অ্যাপ্লাই করা আছে লোড। সেটা কোন দিকে আছে? সেটা আছে উপরের দিকে। সো যেহেতু উপরের দিকে আছে, আমি এই রিঅ্যাকশন ফোর্সে তো এই পয়েন্টে আসছে পরে, কিন্তু লোড অ্যাপ্লাই শুরু হয়েছে কোথা থেকে? এই পয়েন্ট থেকে, রাইট? তাহলে আমরা এর ক্ষেত্রে যে ফোর্স গুলো নিব সেটা কেমন? সেটা হচ্ছে যে যদি এই পয়েন্ট থেকে চিন্তা ভাবনা করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? লোডটা নিচের দিকে কাজ করতেছে। তো তাহলে এইটা হচ্ছে 10 কিলো নিউটন নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ দিকে, -10 কিলো নিউটন। তারপরে আর কোনো লোড আছে? এই বরাবর কিন্তু আর কোনো লোড নাই। আমি একটু জুম আউট করে দিচ্ছি। এই বরাবর কিন্তু আর কোনো লোড নাই। যেহেতু লোড নাই আমরা কি করতাম? আমরা বলছিলাম যদি লোড না থাকে তাহলে আমরা মোটামুটি একটা পার্পল কালার দিয়ে এভাবে টেনে দিতাম যে এই বরাবর আর কোনো লোড কাজ করতেছে না। আবার লোড কাজ করতেছে কোথায়? এই পয়েন্টে। সেই ফোর্সটা কোন দিকে? উপরের দিকে। তো আমার এখানে একটা ফান্ডামেন্টাল সমস্যা আছে যে আমরা বলছি যে এই প্রান্ত থেকে যখন লোড ডায়াগ্রামটা আঁকতেছি তখন আমার ডায়াগ্রামটা আমরা মিলাতে পারবো না, কারণ এটা অবিচ্ছিন্ন একটা ডায়াগ্রাম তৈরি হবে। তো আমরা করব কি, রিঅ্যাকশন থেকেই সবসময় নেওয়া শুরু, অর্থাৎ 0 পয়েন্ট থেকে নেওয়া শুরু করব। তাহলে আমরা 0 পয়েন্ট থেকে যে 10 কিলো নিউটনটা
সেটা যদি বসাই তাহলে এই পর্যন্ত হচ্ছে 10। ওকে, আর এই পর্যন্ত যেহেতু কোনো লোড নাই তাহলে একে আমরা যদি একটা সমান্তরাল রেখা দিয়ে টেনে দিই এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কোনো লোড নাই তাই সেটা ভূমির সমান্তরাল একটা রেখা। আর এই পর্যন্ত আমার লোডের মানটা কত? এই পর্যন্ত লোডের মান কিন্তু 10। এটা একটা গ্রাফের মতো। গ্রাফের ওয়াই অ্যাক্সিসে 10 পয়েন্ট আমি বসাইছি। ওকে? এরপরে আমরা এই পয়েন্টে যখন পৌঁছে গেলাম, তখন আমার 10 কিলোনিউটন কোথায় এপ্লাই হইছে? 10 কিলোনিউটন এপ্লাই হইছে নিচের দিকে। তো আমি এই পর্যন্ত এসে বলতেছি 10 কিলোনিউটন এপ্লাই হচ্ছে নিচের দিকে। তাহলে এই যে টোটাল ডায়াগ্রামটা পাওয়া গেল যে এই পর্যন্ত 10 কিলোনিউটন গেল, এরপরে আর কোনো লোড নাই, আবার নিচের দিকে 10 কিলোনিউটন। এই যে টোটাল এরিয়াটা সেটা নির্ণয় করবে যে আমার কতটুকু শিয়ার ফোর্স এপ্লাই হইছে। বা আমরা এটাকে বলতেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি। তো এসএফডি যদি আঁকতে বলা হয় ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোডের ক্ষেত্রে এরকম যদি ম্যাথ দেওয়া থাকে তাহলে এসএফডি এইটা। এখন এই লোডের এই ডায়াগ্রামেই আমার বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কত? আমরা জানি বেন্ডিং মোমেন্ট যেটা এম সেটা হচ্ছে ফোর্স ইনটু তার ডিসটেন্স, রাইট? এখন এই ক্ষেত্রে যদি আমি এই ফোর্স ইনটু ডিসটেন্স সেটাই এপ্লাই করি তাহলে আমরা দেখতে পাই যে আবার যদি একটা এক্সিস আঁকি, এই এক্সিস তাহলে এই পয়েন্ট। এখন আমার যে লোড, আমার বেন্ডিং মোমেন্ট হবে কখন? অ্যাপ্লাইড লোডের জন্য, রাইট? আর এটা হচ্ছে যে আমার শিয়ার মোমেন্ট অর্থাৎ রেজিস্টিং মোমেন্ট এই পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সে আমরা যেটা পাচ্ছি একটা রেজিস্টিং মোমেন্ট। তাহলে এই পয়েন্টে যখন লোড অ্যাপ্লাই করছি 10 কিলো নিউটন, এখান থেকে এর দূরত্বটা কত? দূরত্বটা দিয়ে দিইনি। দূরত্বটা হচ্ছে 2 মিটার। তো এই যে 2 মিটার দূরত্বে আমার রিঅ্যাকশন পয়েন্ট আছে, দ্যাট ইজ এই পয়েন্টটা। এই পয়েন্টটার নাম হচ্ছে এ। এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে আর এ, আর এই পয়েন্টের মোমেন্ট হচ্ছে এম এ, দ্যাট ইজ রেজিস্টিং মোমেন্ট। এখন এই 10 কিলো নিউটনের জন্য এ পয়েন্টে একটা মোমেন্ট ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে 10 ইন্টু 2 অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে 10 কিলো নিউটন থেকে 10 কিলো নিউটন থেকে আমরা এই 2 মিটার দূরত্বে যখন মোমেন্ট বের করতেছি তাহলে আমার এই মোমেন্টের মান কত হচ্ছে? 10 ইন্টু 2 দ্যাট ইজ 20 কিলো নিউটন মিটার। তাহলে আমার ক্যান্টিলিভারের বিমের ক্ষেত্রে যখন এই পয়েন্টে আমরা দিচ্ছি, আমরা তো জানি যে যখন এই পয়েন্টে আমরা ক্যান্টিলিভার বিমে একটা লোড অ্যাপ্লাই করতেছি তখন আমার এই বিমটা কি হচ্ছে? কিছুটা বেঁকে যাবে, রাইট? এরকম বেঁকে যাবে। অর্থাৎ 10 কিলোনিউটন যদিও এই পয়েন্টে কাজ করতেছে কিন্তু প্রত্যেক পয়েন্টেই আমি আসলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে ঘূর্ণন পাচ্ছি। নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে ঘূর্ণন পাচ্ছি। তো সেই কারণে এর যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, অর্থাৎ একটা এই পয়েন্ট থেকে আমরা একটা রেখা পাবো। সেই রেখাটা গ্র্যাজুয়ালি বাড়বে এবং বেড়ে তার লাস্ট মোমেন্টটা হবে এই পয়েন্টে, অর্থাৎ এই যে আমার 0 পয়েন্ট ছিল এই এক্সিসে গ্র্যাজুয়ালি বেড়ে যাবে। বেড়ে যাবে কেন? কারণ আমি যখন ফোর্স দিছি, অ্যাপ্লাই করছি, তখন এই বিমটাও বেঁকে যেত। আর এই বিমের প্রত্যেকটা অংশ অর্থাৎ এইটা হয়তো এইটুকু বাঁকবে, এই অংশটা হয়তো এতখানি বাঁকবে, এই অংশটা হয়তো বেশি, একদম কোণার অংশটা বেশি বাঁকবে। অর্থাৎ প্রত্যেক পয়েন্টে কিন্তু অ্যাঙ্গেলের মানটা আলাদা। কাজেই প্রত্যেকটা পয়েন্টে ঘূর্ণনও আলাদা। আর গ্র্যাজুয়ালি আমার লাস্ট মোমেন্টে আমার হচ্ছে যে বেন্ডিং মোমেন্টটা বেশি। কারণ এই পয়েন্টে এসে আমি সরাসরি যে রেজিস্টিং মোমেন্টটা পাই সেটা থেকেই 20 কিলো নিউটন মিটারের বিপরীত। তো আমি তো আস্তে, আস্তে 10 কিলো নিউটন ইনটু এই পয়েন্টে আসার পর পেয়ে গেলাম কত? -20। এই পয়েন্টে এসে আমরা পেয়ে গেছি -20 কিলো নিউটন মিটার। সো এইটুকু হচ্ছে তখন আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড। আমি পুরো প্রবলেমটা আরেকবার বলতেছি। সেটা হচ্ছে যে আমার একটা বিমের এক প্রান্তে একটা পয়েন্ট লোড দেওয়া আছে 10 কিলো নিউটন। আমরা জানি আমার যে টোটাল ফোর্স আছে সেই রিঅ্যাকশন ফোর্স গুলোর মান হবে টোটাল ফোর্স 0, কারণ আমার বিমটা স্থির আছে ধরে নিচ্ছি। তাহলে বিম যেহেতু স্থির তাহলে এর টোটাল ফোর্স যেটা সেটা 0। সেখান থেকে আমরা রিঅ্যাকশন ফোর্স এর মান বের করলাম আর এর মান, দ্যাট ইজ 10 কিলো নিউটন। আমার রেজিস্টিং যে মোমেন্টটা সেটা কত? সেটা হচ্ছে যেই মোমেন্টটা আমার এপ্লাই হয়েছে এই বিমের উপর সেটারই বিপরীত মানটা। এখানে 10 কিলো নিউটন, যেহেতু আমরা জানি একটা বিমের যদি
এক প্রান্তে নিচের দিকে লোড থাকে, তাহলে তার ঘূর্ণনটা কোন দিকে দিবে? ঘড়ির কাঁটার দিকে। আর আমরা জানি ঘড়ির কাঁটার দিকে যে ঘূর্ণনটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সে অর্থাৎ 10 কিলোনিউটন ফোর্সটা একটা নেগেটিভ মোমেন্ট দিচ্ছে বা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, যেটার মান হচ্ছে 10 ইনটু 2, আর দিক যেহেতু ক্লকওয়াইজ তাই এর মানটা হচ্ছে -20 কিলোনিউটন মিটার। তো সে কারণে এই পয়েন্ট থেকে 20 কিলোনিউটন মিটার হচ্ছে। আর এই বিমটা কিন্তু গ্র্যাজুয়ালি আমার মোমেন্ট পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অংশে ঘূর্ণনের মানটা আলাদা। সে কারণে আমার মোমেন্টটা চেঞ্জ হবে এরকম লিনিয়ারলি। এই হচ্ছে আমার টোটাল ডিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর উপরেরটা যেটা আছে সেটা হচ্ছে এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ক্লিয়ার? তো আমরা এর পরবর্তীতে আরেকটা একই টাইপের ম্যাথ আরেকটা দেখব, অর্থাৎ সেটাও ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড। কিন্তু এইটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমার লোড গুলো একটু বেশি, তাতে আমার অ্যানালাইসিসটা আরো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড নিয়ে আমরা কিভাবে অ্যানালিসিসটা করব। সো আমি আরেকটা তাহলে একটা বিম নেই। এটা একটা ক্যান্টিলিভার বিম যার একটা প্রান্ত ফিক্সড, অর্থাৎ এই প্রান্তগুলো, এই প্রান্তটা ফিক্স থাকতেছে। আমি এই প্রান্তের একটা নাম দিয়ে দিই কারণ এখানে তো রিঅ্যাকশন ফোর্স কাজ করবে ফাইনালি। তাহলে এই প্রান্তটার নাম দিয়ে দিচ্ছি ই এ। এরপর এই বিমের এক প্রান্ত থেকে এই প্রান্ত থেকে 0.5 মিটার দূরত্বে আমি যদি একটা বল নেই, সেই বলের মানটা হচ্ছে 300 নিউটন। এবং এই 300 নিউটন বল থেকে 0.7 মিটার দূরত্বে আরেকটা যদি বল নেই, সেটার মান হচ্ছে 500 নিউটন। আর এই বিম থেকে একেবারে শেষ পয়েন্ট অর্থাৎ এখান থেকেও 0.8 মিটার দূরত্বে যে লোডটা আছে সেটা হচ্ছে 800 নিউটন। ওকে, এবার আমি দূরত্বের মানগুলো একটু লিখে দিই যাতে মনে রাখা তো মুশকিল। তাহলে এটা হচ্ছে 0.5 মিটার দূরত্ব। কোথা থেকে? এই প্রান্তটা থেকে, এখান থেকে এর দূরত্ব হচ্ছে 0.5। তারপর এইখান থেকে ওই প্রান্তের দূরত্ব হচ্ছে 0.7, এই প্রান্তটার দূরত্ব। আর এখান থেকে একদম কোণার যে প্রান্তটা সেটার দূরত্ব হচ্ছে 0.8। ওকে, তাহলে এইরকম একটা বিম দেওয়া আছে যার উপরে এখন একটা লোড না, যার উপর তিনটা লোড, তিনটাই পয়েন্ট লোড। পয়েন্ট লোড কেন? কারণ এরা একটা পয়েন্টে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশনটা করি, তা আমরা জানি যে টোটাল সামেশন অফ এফ ওয়াই যেটা অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স যদি বের করতে হয়, আমরা যদি ভার্টিক্যাল ফোর্সটা শিয়ার ফোর্স বের করতে চাই, যেহেতু ফোর্স গুলো সব ভার্টিক্যাল, তাহলে আমরা বলতেছি সামেশন অফ এফ ওয়াই এর মানটা হচ্ছে 0, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে যত ফোর্স কাজ করে তার সমষ্টি 0। তাহলে এই যে লোড গুলো আছে এদের জন্য যে রিঅ্যাকশন কাজ করবে সেটা হচ্ছে এ পয়েন্টে, সেটার নাম দিয়ে দেই। এ পয়েন্টে যে রিঅ্যাকশন ফোর্স কাজ করবে সেটা হচ্ছে আর এ। আর এরা মোমেন্ট দিবে কোন দিকে? এরা প্রত্যেকেই নিচের দিকে বল দিচ্ছে, তাহলে মোমেন্ট হবে ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ মোমেন্ট মানে কি? নেগেটিভ। তাহলে এদের যে রেজিস্টিং মোমেন্টটা অর্থাৎ এই ফোর্স গুলোকে যে রেজিস্ট করবে সেই মোমেন্টটা কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম। তাহলে তার নাম দিয়ে দিচ্ছি এম এ। ওকে, এখন আমার আগে হচ্ছে যে ভার্টিক্যাল ফোর্স গুলো নিয়ে কাজ করব, পরে না হয় মোমেন্ট নিয়ে চিন্তা করা যাবে। তো আমার যে ভার্টিক্যাল ফোর্স গুলো আছে দ্যাট ইজ 300, 500 আর 800। তাহলে আমি সেগুলোকে লিখি যে আমার 300 প্লাস 500 প্লাস 800, এই যে ফোর্স গুলো আছে এই ফোর্স গুলোই তো এই আর এ যে আছে সে রেজিস্ট করতেছে, রাইট? তাহলে এদের যোগফল সমান সমান তাহলে কি হবে? আর এ, কারণ এই ফোর্স গুলোর সমান সমান বল এই আর এ তে দেওয়ার কারণেই এই লোড গুলো এই বিমটাকে বাঁকাতে পারতেছে না। ওকে, তাহলে আমি এখান থেকে আর এ এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 300, আর 500 কত হয়? 800, আর 800 হচ্ছে 1600 নিউটন। তাহলে আমাদের রিঅ্যাকশন যে ফোর্সটা সেটার মান কত দাঁড়াচ্ছে?
সেটার মান দাঁড়াচ্ছে 1600 নিউটন। তাহলে আমার রিয়াকশন ফোর্সের মান বের করা শেষ, তার মানে আমার ম্যাক্সিমাম কাজই শেষ। এবার আমরা যদি আমাদের সেই ওই কাল্পনিক সে বিমটাকে চিন্তা করি আর তার প্রত্যেক পয়েন্টে রিয়াকশন ফোর্স আর রেজিস্টিং মোমেন্ট সহ বসাই দিই, তাহলে আমরা দেখতে পাই আমার বিমটা এরকম, যেটার একটা প্রান্তে রিয়াকশন ফোর্স কাজ করতেছে। এই রিয়াকশন ফোর্সের মানটা কত? এই রিয়াকশন ফোর্সের মানটা হচ্ছে 1600 নিউটন। আর এর থেকে যে 0.5 মিটার দূরত্বে যে বলটা কাজ করতেছে, এর থেকে 0.5 মিটার দূরত্বে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে 300 নিউটন। আর এখান থেকেও 0.7 মিটার যে দূরত্ব, সেই দূরত্বে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে 500 নিউটন। আর এখান থেকে আরো 0.8 মিটার দূরত্বে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে 800 নিউটন। ওকে, আমি ওই দূরত্বের মানটা এখানেও বসাই দিই। তাহলে এটা হচ্ছে 0.5 মিটার দূরত্বে আছে। 300 থেকে এই 500 দূরত্ব হচ্ছে 0.7 মিটার। আর এই 500 থেকে 800 দূরত্ব দাঁড়াচ্ছে হচ্ছে 0.8 মিটার। ওকে, তাহলে আমরা এবার ডায়াগ্রাম আঁকবো। কি ডায়াগ্রাম? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ভার্টিক্যাল এক্সিসে কে থাকবে? ভার্টিক্যাল এক্সিসে থাকবে আমার লোড। আর এক্স এক্সিসে কে থাকবে? এক্স এক্সিসে থাকবে আমার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ দূরত্বটা। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে 0 পয়েন্ট ধরি, তাহলে উপরের দিকে কত ঘর যাবে? উপরের দিকে যাবে 1600 ঘর। তাহলে উপরের দিকে 1600 ঘর গেলাম, মনে করি এই পর্যন্ত 1600 ঘর আছে। এই রেখাগুলো কিন্তু একদম পারপেন্ডিকুলার, লম্বা হইতে হবে, ঠিক আছে? মানে বোর্ডে আঁকার জন্য আঁকা বাঁকা হয়ে গেছে, কিন্তু এটা হবে সরাসরি লম্বা। তাহলে এই বরাবর 1600 নিউটন উপরের দিকে কাজ করতেছে। তার থেকে 0.5 মিটার পর্যন্ত কিন্তু কোনো লোড নাই, আছে? নাই কিন্তু। তাহলে এই পর্যন্ত যেহেতু কোনো লোড নাই, তাহলে সেখানে আমি ভূমির সমান্তরালে একটা রেখা টেনে দিলাম। এখন ঠিক এই যে পয়েন্টটা, ঠিক আছে, আমরা একটু চোখের আন্দাজে নিয়ে নিব যে এই পয়েন্টে আমার আরেকটা লোড হবে। সেই লোডের মান কত? 300। অর্থাৎ আগে যে মান ছিল তার থেকে 300 নিচের দিকে যাবে, রাইট? তাহলে এইখানে ছিল টোটাল মান কি কত ছিল? 1600। আর ওই পয়েন্ট থেকে যদি 300 নিচে নেমে যাই, তাহলে কত হবে? তাহলে হবে 300 নিচে নেমে গেলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 1300, রাইট? তাহলে এইটা হচ্ছে 1300 এই পয়েন্টটার মান। আবার এখান থেকে 0.7 মিটার যে দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত কিন্তু কোনো লোড নাই। যেহেতু লোড নাই, তাহলে এই বরাবর আমি একটা ভূমির সমান্তরাল রেখা টেনে দিলাম। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমি যদি একে নামাই টেনে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু আবার আরেকটা লোড অ্যাপ্লাই করা আছে। সেটা কত? 500 নিউটন। ছিল কত? 1300। অর্থাৎ আরো 500 ঘর নেমে যাবে নিচে। 1300 থেকে যদি আরো 500 ঘর নিচে নেমে যাই, তাহলে আমার কত থাকতেছে? 800, রাইট? তাহলে এই মানটা হচ্ছে 800। এবার এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পর্যন্ত তো আমার সব ফোর্স বসানো শেষ, যে এই পয়েন্টে ফোর্স আছে 800। এখান থেকে 0.8 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু কোনো লোড নাই। তাহলে এটা কি হবে? একটা ভূমির সমান্তরাল রেখা। যখন আমরা এই পয়েন্টে আসতেছি, তখন আমার লোড অ্যাপ্লাই করা আছে কত? তখন আমার লোড অ্যাপ্লাই করা আছে 800। তাহলে আমি এখানে 800 নিউটন বসাই দিব। তাহলে এখান থেকে আমার নিচের দিকে লোড হচ্ছে কত? 800। তাহলে এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ফাইনালি আমি 800 পয়েন্টে ছিলাম, আরো 800 নেওয়ার কারণে কত হচ্ছে? 0। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা সব সময় ফাইনালি, যেহেতু এটা স্ট্যাটিক আছে অর্থাৎ স্থির অবস্থায় আছে, তাহলে এদেরকে ফাইনালি ফিরতে হয় এই এক্স এক্সিসেই। যেমন এইখান থেকে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে, অর্থাৎ পুরোটা একটা আবদ্ধ ক্ষেত্র। যদি এটা স্ট্যাটিক না হতো, অর্থাৎ এটা যদি সাম্যাবস্থায় না থাকতো, তাহলে কিন্তু আমার এটা এক্স এক্সিসে ফিরতো না। ওকে, এই যে 1600 নিউটন থেকে 0.5 পর্যন্ত কোনো ফোর্স ছিল না, পরে 1300, পরে 800, আর পরে ফাইনালি জিরোতে আসলো। তাহলে এইটুক তো আমার এসএফডি ডায়াগ্রাম অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন আমার বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রামটা, সেটা কত? সেটা কিভাবে বের করা যায়? তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বরাবরও তাহলে আমরা আরেকটা এক্সিস নিয়ে নিই। তাহলে আমার এক্সিসটা হচ্ছে এখন এরকম একটা এক্সিস। একটু জুম করে দেই, ক্লিয়ার হচ্ছে না জিনিসটা। হ্যাঁ, আর
ওই মানগুলো সুবিধার্থে 0.5, 0.7 আর 0.8, তাহলে আমরা এখানে মানগুলো লিখে রাখি ডিস্টেন্স, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 0.5, পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নেই 0.5, 0.78, শুধু ডায়াগ্রাম টাকতে হবে। এখানে শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে এটা আমি লিখতেছি 0.8। এখন এই যে 0.5 এর আমরা জানি যে মোমেন্ট যখনই আমরা বের করব, মোমেন্ট সমান সমান হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, রাইট? এখন আমার এই ফোর্স অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে কোথা থেকে? এই পয়েন্ট থেকে। তাহলে আমরা অ্যাপ্লাইড ফোর্সের সাপেক্ষে আমরা চিন্তা করব যে আমার কতটুকু মোমেন্ট হলো। তাহলে আমরা একদম কোণাতে যদি চলে যাই, তাহলে আমরা এখানে পাচ্ছি কত ফোর্স? 800 নিউটন ফোর্স পাচ্ছি। এই যে 800 নিউটন ফোর্স, সেটা এই পয়েন্টে টোটাল কতটুকু মোমেন্ট দিচ্ছে। কেন এইভাবে করতেছি সেটা আমি পরে বলতেছি, কিন্তু আমরা কিছু চিন্তা করি এই 800 নিউটন ফোর্সের কারণে এই পয়েন্টে মোমেন্ট কত? দ্যাট ইজ 800 ইন্টু 0.8, রাইট? যেহেতু ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে আমার 640 নিউটন মিটার। 640 নিউটন মিটার, এটা হচ্ছে এই পয়েন্টে 800 নিউটনের জন্য যে বেন্ডিং মোমেন্ট সেটা। তাহলে আমরা দেখি যে 800 ইন্টু 0.8 মানে হচ্ছে 640 নিউটন মিটার। তাহলে আমরা এই পয়েন্টটা নিয়ে আসি। তাহলে 800 ইন্টু 0.8, এটা কিন্তু গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড হয়েছে কারণ এটা ক্যান্টিলিভার বিম, রাইট? তাহলে 800 ইন্টু 0.8 যেহেতু, তাহলে আমরা এখান থেকে কত ঘর নেমে যাব? 640। 640 এটা কোন দিকে কাজ করতেছে? নেগেটিভ দিকে। কারণ কি? আমার মোমেন্ট যেটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। ওকে, অর্থাৎ এরকম ফোর্স সেটা নিচের দিকে কাজ করতেছে, তার কারণে আমাকে এখানে দিচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, যেটা একটা নেগেটিভ মোমেন্ট। তাহলে এটা এখানে কত হচ্ছে? 640 নিউটন মিটার। তাহলে আমরা 640 পর্যন্ত গেলাম। তাহলে এই পর্যন্ত আমার মানটা হচ্ছে 640, দ্যাট ইজ 800 ইন্টু 0.8। এখন আমরা এই পয়েন্টে টোটাল মোমেন্ট কত সেটা তো বের করলাম না হয়, অর্থাৎ এই পর্যন্ত মোমেন্ট আমার কত সেটা বের করতে পারছি এই পয়েন্ট, এই যে অর্থাৎ 500 নিউটন যে ফোর্সটা সেই পয়েন্টে। এবার আমরা চিন্তা করব যে এই 300 নিউটন যে ফোর্সটা আছে এই পয়েন্ট পর্যন্ত আমার মোমেন্টটা কত আসতেছে। এখন দেখেন 300 নিউটন পর্যন্ত মোমেন্ট কার কার হবে? 800 নিউটনের মোমেন্ট পাবো আর 500 নিউটনের মোমেন্ট পাবো। 300 নিউটনের মোমেন্ট পাবো না, কারণ এই পয়েন্টে 300 নিউটন, অর্থাৎ আমরা তো জানি মোমেন্ট সমান সমান ফোর্স ইনটু ডিস্টেন্স, রাইট? কেন 300 নিউটন অর্থাৎ এই ফোর্সটার মোমেন্ট এই পয়েন্টে পাওয়া যাবে না? তার কারণ হচ্ছে আমার ডিস্টেন্সটা হয়ে যাবে 0। তাহলে ফোর্স 300 কিন্তু ডিস্টেন্স 0, তাহলে আলটিমেটলি মোমেন্ট কত? 0। অর্থাৎ যেই পয়েন্টে মোমেন্ট বের করবো সেই পয়েন্টে যদি কোনো ফোর্স থাকে তাহলে তার মোমেন্ট ক্যালকুলেট হয় না। তো সেই কারণে পাশের যে দুইটা ফোর্স আছে 500 নিউটন আর 800 নিউটন, তাদের জন্য আমরা মোমেন্ট ক্যালকুলেট করব। তাহলে এই যে পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টের নাম যদি আমি ছোট্ট করে দিয়ে দেই, এই পয়েন্টের নাম হচ্ছে এম। তাহলে এম পয়েন্টে টোটাল মোমেন্ট কত? একটা মোমেন্ট পাবো 800 নিউটনের জন্য, একটা মোমেন্ট পাবো 500 নিউটনের জন্য। 800 নিউটনের ক্ষেত্রে চেহারাটা হয় এরকম, দ্যাট ইজ এই যে 800 নিউটন আমি অ্যাপ্লাই করছি, আর এই দূরত্বটা যদি এম হয় অর্থাৎ এই পয়েন্ট হয়, তাহলে এর টোটাল ডিস্টেন্স কত? 0.8 প্লাস 0.7, দ্যাট ইজ 1.5, রাইট? আবার যদি 500 নিউটনের ক্ষেত্রে চিত্রটা চিন্তা করি তাহলে কিরকম হবে? তাহলে আমার একটা পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই আছে 500 নিউটন, আর এই 500 নিউটন ফোর্স থেকে এই যে এম পয়েন্টের দূরত্বটা কত? 0.7 মিটার। তাহলে এটাকে আমি ধরতেছি এটা হচ্ছে 0.7 মিটার দূরত্ব। ওকে, তাহলে 800 নিউটনের জন্য এম পয়েন্টে যে টোটাল মোমেন্ট সেটা কত হবে? 800 ইন্টু 1.5, রাইট? 800 ইন্টু 1.5, দ্যাট ইজ 1200। আর 500 নিউটনের জন্য এম পয়েন্টে যে মোমেন্ট হবে সেটা কত? 500 ইন্টু 0.7, তাই তো? 500 ইন্টু 0.7 মানে কত? 350। তাহলে টোটাল এম পয়েন্টে আমার যে মোমেন্ট এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এই দুইটার যোগফল কাজ করতেছে, রাইট? তাহলে 800 ইন্টু 1.5 এটা সমান সমান দাঁড়াচ্ছে -1200।
আর 500 ইন্টু 0.7 এটা সমান সমান দাঁড়াচ্ছে -350। দুইটাকে যোগ করলে কত হয় -1550। অর্থাৎ এম পয়েন্টে আমার টোটাল মোমেন্ট কত 1550, এই যে এম পয়েন্টে। তাহলে আমি এম পয়েন্টকে যদি এরকম ছোট ডট ডট দিয়ে একটু চিন্তা করি যে এম পয়েন্টে আমার তাহলে টোটাল মোমেন্ট কত হবে, এখানে ছিল কত -640, 800 ইন্টু 0.8। আর এই পয়েন্টে আমার এখন মোমেন্ট কত দাঁড়িয়েছে 1550। আর এই মোমেন্টটা গ্র্যাজুয়ালি যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এইটা হবে একটা লিনিয়ার রেখা। আমার এখানে রেখা আঁকা বাঁকা হচ্ছে, তার কারণ হচ্ছে মাউসের কন্ট্রোল ভালো না। তো এইটা এই পয়েন্টে তাহলে আমি মোমেন্ট টোটাল কত পেলাম, এই পয়েন্টে আমরা যে মোমেন্ট পেলাম সেটা হচ্ছে -1550। ওকে, ফাইনালি লাস্ট যে পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টে আমার মোমেন্ট কত। তাহলে আমরা যদি চিন্তা করি আগের মতোই, এটা আপনাদের জন্য টাস্ক, তাহলে এই পয়েন্টে আমার যে মোমেন্ট হবে তার মান হবে এই লোড এর মোমেন্ট প্লাস এই লোডের মোমেন্ট প্লাস এই লোডের মোমেন্ট। সেটা কিরকম দেখা যাবে, সেটা হচ্ছে 800 ইন্টু টোটাল ডিস্টেন্স। 800 থেকে টোটাল ডিস্টেন্স কত, 8 7 15 আর 5 20, অর্থাৎ 2। ওকে, আর এটা নেগেটিভ যেহেতু ক্লকওয়াইজ। তারপর 500 নিউটন যেটা, তার জন্য এর থেকে এই পাশের ডিস্টেন্স কত 5 7 12, দ্যাট ইজ 1.2। তাহলে -500 ইন্টু 1.2। আর আরেকটা কি আছে 300, 300-র জন্য কত হবে 300 ইন্টু 0.5, কারণ ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে 300 ইন্টু 0.5, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এই সবগুলোকে যদি যোগ করে দেই তাহলে আমার আসবে 2350। ওকে, এটা আমার এখানে ক্যালকুলেট করা আছে। সবগুলোকে যদি যোগ করে দেই তাহলে আমার এই মানটা দাঁড়াবে হচ্ছে 2350, অর্থাৎ 1550 থেকে আরো বেশি। তাহলে এটা আরো বেড়ে গেল। তাহলে এই পয়েন্টে আমার মান কত দাঁড়াচ্ছে 2350। এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন, মানে যত হয় তত আর কি। অর্থাৎ সবগুলো ফোর্সের টোটাল মোমেন্ট এই পয়েন্টে কাজ করতেছে। তাহলে আমার এই যে ডায়াগ্রামটা, এটাকে আমরা বলতেছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর তার উপরে যেটা ছিল সেটা হচ্ছে এসএফডি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড যখন থাকবে, অর্থাৎ এই যে 2 নাম্বার যে টাইপটা, এই 2 নাম্বার টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব। ওকে, আমরা গতদিন পড়ছি সিম্পল সাপোর্টেড বিমস উইথ পয়েন্ট লোড, আর আজকে আমরা শিখলাম ক্যান্টিলিভার বিমস উইথ পয়েন্ট লোড কিভাবে কাজ করে।